এই জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন একটা বালির দানাও সরেনি, যুগ যুগ ধরে আছে। আর আমি সেটাই দেখাবো আপনাদের। এই রাস্তাটা কিসের। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা দেখার, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিওটা একটুখানি বড় হবে, কিন্তু বিশ্বাস করুন খুব ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন একটা নতুন জায়গা। হ্যালো ফ্রেন্ডস, আমি রিমা চলে এসেছি আর একটা নতুন ভিডিও, এবং এই ভিডিওটা আপনাদের দেখলে ভালো লাগবে, কথা দিলাম। তো আমরা এখানে সবাই মিলে রেস্ট করছিলাম বসে বসে, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছি। একটা জায়গাতে এসেছি, একটা দারুণ সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন কত দিনের, কত পুরনো, কত যুগ আগের এই রাস্তাগুলো তৈরি। কারণ এগুলো না ব্রিটিশ আমলের তৈরি রাস্তা। এটা কি বলুন তো, এই জায়গাটা আপনারা জানেন, মানে যারা দেখেছেন ধারে পাশে তারা তো জানেই, আর যারা জানেন না তাদেরকে বলছি, এটা অ্যাকচুয়ালি ব্রিটিশদের আমলেই কিন্তু তৈরি হয়েছিল এই রাস্তাগুলো। আর এটা হয়েছিল একটা বিমান ঘাঁটি, যেখানে এখনও পর্যন্ত বিমান, মানে যুদ্ধ বিমানের ঘাঁটি ছিল। এটা অ্যাকচুয়ালি যুদ্ধ বিমান ঘাঁটি ছিল। তো এখানে নাকি অনেক কিছুই পাওয়া গেছে, আগে অনেক কিছুই পেয়েছে, তো আমি তো সঠিকভাবে জানি না। তো আপনারা গুগলে দেখতে পারেন, যে দেখতে পারেন ডিগ্রির কোনো বিমান ঘাঁটি আছে কিনা, সেটা আপনারা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আপনাদের বিশ্বাস নয়, আপনারা দেখতে পারেন ডিগ্রিতে বিমান ঘাঁটি ছিল কি না। তো এখানে ডিগ্রির ডাঙা বলে, আমাদের এখানে ডিগ্রির চাতাল বলে। কারণ কি, বিমান ঘাটের রাস্তাগুলো তো অনেক চওড়া হয়, আর এখানে এতটা মাইলের পর মাইলের রাস্তা, মাইলের পর মাইল, মানে চওড়া রাস্তা, এবং কোথায় কত দূর যে চলে গেছে মানে নিরিখ করে কুলানো যায় না। তো সেই কারণে বলছি, তো আপনারা দেখতেই পারেন গুগলে যে। তো আমরা সত্যি বলছি, দেখুন আর নাই দেখুন সেটা আপনাদের ব্যাপার, আমি দেখাচ্ছি, আপনারা সেটা দেখুন, ওকে। তো এইখানে কিন্তু প্রচুর কাহিনী আছে, আর এখানে নাকি অনেক মানুষ আগে আসতো, অনেকে হারিয়ে যেত। কারণ কি বলুন তো, আমার বাবা কাকাদের আমলে শুনেছি, আমার বাবা জ্যাঠারা গল্প বলতো যে এখানে নাকি কানাহুলো ভূত আছে। কানাহুলো ভূত, আপনারা নাম শুনেছেন কখনো? যদি না শুনে থাকেন তাহলে শুনে নিন। কিন্তু কানাহুলা ভূত হচ্ছে নির্জন জায়গায় থাকে, এবং সেখানে যদি কাউকে একা পায় তাকে কিন্তু ধরে ফেলে। আর তাকে যখন তার ঘাড়ে যখন চেপে বসে, সে কিন্তু আর তার দিশা থাকে না, মানে সে আর বুঝতে পারে না কোন দিক দিয়ে বাড়ি যাব। সামনের নিজের বাড়ির রাস্তা রেখে দিয়েও সে নাকি কানার মতো ঘুরতেই থাকে, একই জায়গা দিকে ঘুরতেই থাকে, একই জায়গা দিয়েই ঘুরবে। সেটাকে বলে কানাহুলা ভূত। তো সত্যি কথা বলছি, এখানে নাকি কানাহুলা ভূত ছিল। কারণ আগে তো আরও নির্জন ছিল, এখন তো তবু লোকজন যায়, যাতায়াত করে, মানে আসা যাওয়া করে। আগে তো এতটাই নির্জন ছিল যে সত্যি দুপুরবেলা যদি কেউ একা চলে আসতো না, অটোমেটিকলি ভয়েই সে মারা যেত। তো এইটা কিন্তু সরকার থেকে একদম পারমিশন দেয়নি কাউকে নিজের মতো ব্যবহার করার জন্য, চাষ করার জন্য, বা নিজের মতো ব্যবহার করার জন্য কেউ করতে পারে না এখন পর্যন্ত। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এত চওড়া রাস্তা। আমি তো বলছি আমাদেরও বোধহয় কানাহুলা ভূতে ধরেছে, কারণ আমরাও না ঘুরছি লাস্ট মানে খুঁজে পাচ্ছি না। তো আরও বড় চাতাল সেদিকে আছে, তো আমরা বললাম সেদিকে যাব, আমি বলেছিলাম বিশেষ করে, আর কেউ যেতে চায়নি। বলছে এটা কি হবে, সে মাইলের পর মাইল তো একই রাস্তা, আর একই রকম চওড়া, মাইলের পর মাইল একই জিনিস, তো আর যে কি হবে। তো যাই হোক, আমরাও কিন্তু ঘুরছি। আমি বলছি কি জানি বাবা, তাহলে কি আমাদেরও কানাহুলা ভূতে ধরলো নাকি, এরকমভাবে ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে একসাথে। তো না, যাই হোক, কানাহুলা ভূতে ধরেনি। দেখুন না, আমরা যে জায়গাটা বসেছিলাম, আমরা লাস্ট পর্যন্ত আমরা সেই জায়গাটাতেই আবার ঘুরে ফিরে চলে এসেছি। তো সেই কারণে আমি বলছি আমাদের কিন্তু কানাহুলা ভূতে ধরেছে। তো সবাই হাসছে, বলছে কানাহুলা ভূতে। দেখুন, আমরা ফার্স্ট টাইম কিন্তু এই জায়গাটাতেই আমরা ওই যে সামনে আসছে, এই জায়গাটায় কিন্তু আমরা বসেছিলাম। ঘুরে ফিরে কিন্তু আমরা এতটা দূর দিয়ে ঘুরলাম, অথচ ঘুরতে ঘুরতে সেই জায়গাটায় এসে উপস্থিত হয়ে গেলাম। তো যাই হোক, হেবি মজা লাগলো, ঘুরতে খুব আনন্দ লাগলো। তো আমরা অনেকক্ষণ ঘুরেছি, আর রোদে সবাই টায়ার্ড হয়ে গেছে, বলছে না আর ঘুরবো না, এবারে বাড়ির দিকে যাব। তো আমরা সবাই এসেছিলাম, আমার ছেলে মেয়ে, আমার বর, আমার বোন, আমার বোনের বর, ভাইপো ভাইজি, দাদা বৌদি, সবাই খুব এনজয় করলাম, ঘুরলাম। আর সত্যি কথা বলছি, এই বিমান ঘাঁটিটা
আজও ওইখান দিয়ে বিমান গেলে এই মাটি নাকি টাচ করে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটুখানি বলবেন, আর ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন, আর একটুখানি টাচ করে লাইক করে দেবেন, আর একটুখানি ভালোবাসবেন। আর আপনি আমার ভিডিওটা দেখেছেন না, তাই বলছি, আপনাকে মন থেকে বলছি, ভীষণ ভালোবাসা রইলো, আর অনেক 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 থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কানাহুলার মতো ঘুরছি। তো আমরাও কানাহুলার মতন কিন্তু ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে তো আমরাও তো বাড়ির দিকে এবারে যাবো। আমাদের দেখুন সবাই কত ভীষণভাবে এনজয় করেছি, সত্যি বলছি ভীষণভাবে এনজয় করেছি। আপনারাও পারলে চলে আসুন আমাদের এই ডিগরির ডাঙাতে ঘুরতে। এই ডিগরির চাতাল বলুন, এই ডিগরির বিমানবন্দর বলুন, আপনারা চলে আসুন। ব্রিটিশদের আমলে তৈরি। আর রাস্তাঘাটগুলো না এখনও মানে একটা পাথরও বোধহয় কেউ মানে একটা গুটিও কেউ সরাতে পারবে না, এতটাই মজবুত করে তৈরি করা। তো ও বলছিল, মানে আমার বর বলছিল, এখনও নাকি ওইখানে কি আছে কেউ জানে না, ওইখানে নাকি অনেক কিছু আছে, এর মাটির নিচে কি কোনো সুড়ঙ্গ আছে না কি আছে কেউ জানে না। তো যাই হোক, জানতে হলে আসতে হবে, দেখতে হবে, তাই না? তাই আপনাদের বলছি, আপনারা চলে আসুন আমাদের এইখানে ডিগরির ডাঙায়, চলে আসুন ঘুরতে। অনেক সুন্দর একটা জায়গা, তবে জানি না এটা ঘুরতে দেবে কিনা সবাইকে, কারণ এটা তো পুরোটাই সবসময়ের জন্য সিকিউরিটি কিছু নেই, কারণ এখানে সবাই ঘোরে, সবাই আসে, আমার বহুদিনের শখ ছিল এখানে আসার, কিন্তু আমাকে কখনো নিয়ে আসেনি। আমাকে বলতো কি, ওখানে গেলেই ভূতে ধরবে, কান্নাগুলা ভূতে, আর নাহলে হারিয়ে যাব, এই কারণে। তো আমি মানে ওটা ইচ্ছা করে বলতো, কিন্তু সত্যি করে বিশ্বাস করুন, আমরা এই পাশ দিয়ে সব দিন যাই, এই পাশ দিয়ে যাই। আমি সব দিন বলতাম, একটুখানি চলো না ওর ভিতরে যাবো, একটুখানি আমি ডিগরির ডাঙা দেখবো, ডিগরির চাতাল দেখবো। তো সময় হয়ে ওঠেনি, তো আজ সুযোগ পেয়েছি, সবাই মিলে প্রোগ্রাম করে চলে এসেছি। একটা দিদির বাড়ি গিয়েছিলাম, দিদির বাড়ির থেকে ফেরার পথে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।